হ্যালো নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় সি কিউব সলভের ক্লাসে আজকে যে অঙ্কটা নিয়ে আসছি তার সলভ দেখো। আহ, উদ্দীপকে আমাকে কি বলেছে যে এক্স সমান হচ্ছে √13 প্লাস হচ্ছে 2√3। ক নম্বরে বলছে যে 1/x এর মান নির্ণয় করো। সো একটু দেখো যে আমার যদি 1/x এর মানটা নির্ণয় করতে বলে, দেওয়া আছে যে মানটা একটু লিখে নিবা, যে দেওয়া আছে হচ্ছে এক্স সমান √13 প্লাস হচ্ছে 2√3। এখন 1/x এর মানটা যেহেতু বের করতে বলেছে, তাহলে এখন উপরে অন অন রেখে দিলাম। এই যে এক্স এর মানটা নিচে লিখে নিব, √30 প্লাস হচ্ছে 2√3। এখন এই ধরনের অঙ্ক যখন তোমরা করবা, জাস্ট নিচে যে চিহ্নধারী যেটা থাকবে, উপরে এবং নিচে তার বিপরীত চিহ্নধারী কোনো কিছু দ্বারা গুণ করবো ওই একই মান দ্বারা। এখানে প্লাস আছে তাহলে উপরে মাইনাস নিব, নিচেও মাইনাস নিব। ক্লিয়ার? তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি এখানে দেখি, এখানে যেহেতু প্লাস ছিল তার জন্য এখানে 13 মাইনাস 2√3, আর এখানে হচ্ছে √13 প্লাস 2√3 ইন্টু √13 মাইনাস 2√3। আমি কি করেছি জাস্ট দেখো তো, এর বিপরীত চিহ্ন প্লাস ছিল, মাইনাস চিহ্ন দ্বারা উপরেও গুণ করেছি নিচেও গুণ করেছি। আবার যদি এটা কেটে দিই, দেখো তো এই লাইনটা চলে আসছে না এখান থেকে, তার মানে আমি ওই লাইনটা নিতে পারি ওইখান থেকে। জাস্ট এখন দেখো উপরে যেটা আছে সেটা রেখে দিলাম, √13 মাইনাস 2√3। একটু খেয়াল করো তো, এটা যদি এ বিবেচনা করি, এটা যদি বি বিবেচনা করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন উপরে কি থেকে যাচ্ছে, যে √13 মাইনাস 2√3, আর এখানে হচ্ছে 13 মাইনাস, কারণ স্কোয়ার আর রুট কেটে যায়, এখানে হচ্ছে 4 গুণ স্কোয়ার রুট কেটে গেল 3, তাহলে 3। তাহলে এখন এখানে থেকে যাচ্ছে হচ্ছে √13 মাইনাস 2√3, এখানে হচ্ছে 13 মাইনাস 12। তাহলে উপর নিচে এক থাকে, 13 থেকে 12 বিয়োগ করলে একটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, তাহলে ফাইনাল যে মানটা আমরা পেলাম √13 মাইনাস 2√3। জাস্ট এটা হচ্ছে আমার ক নাম্বারের উত্তর। দেখো তো বোঝো কিনা। এখন খ নাম্বারে কি বলেছে যে প্রমাণ করো যে 13x ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস √13x প্লাস 1 সমান √13। তাহলে এখন এই যে ক থেকে যে মানটা পেয়েছিলাম না, এই মানটা ধরে আমার কিন্তু খ নম্বরে প্রমাণ করতে হবে। সো দেখো, তাহলে খ নম্বরে লিখে লিখে নিবা যে ক থেকে পাই 1/x সমান হচ্ছে √13 মাইনাস 2√3। এই মানটা পেয়েছিলাম ক থেকে। এইখান থেকে আমি এক্স প্লাস 1/x এর মানটা বের করে নিব। একটু লক্ষ্য লক্ষ্য করো তো, যে এক্স এর মানটা উদ্দীপকে দেওয়া আছে, তাহলে ওই মানটা এক্স এর জায়গায় বসাই দিব, অর্থাৎ √13 প্লাস হচ্ছে 2√3। এই যে প্লাস ছিল প্লাস রেখে দিলাম, 1/x এর মান হচ্ছে √13 মাইনাস 2√3। তাহলে দেখো তো একটা মাইনাস একটা প্লাস, এটা কেটে যায়। তাহলে এখন এখানে থাকে কি √3 দুইটা, তার মানে 2√13। ক্লিয়ার? এখন একটু খেয়াল করো, যে আমার প্রমাণ করতে বলেছে এইটা সমান ওইটা, তাহলে অবশ্যই এটা বামপক্ষ। এখন এখান থেকে যদি কোনো সিস্টেমে আমি মানগুলা বের করতে যাই, জাস্ট একটা সিস্টেম দেখছি, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1, এই দুইটাকে পাশাপাশি আনলে এক্স স্কোয়ার প্লাস 1 এর মানটা আমরা এইখান থেকে বের করে নিতে পারি। তাহলে জাস্ট আমরা কি করব, যে এক্স স্কোয়ার প্লাস 1 এর মানটা এখান থেকে বের করে দিব। তাহলে অতএব লক্ষ্য করো তো, যে এক্স প্লাস 1/x এর মান পেয়েছিলাম হচ্ছে 2√13। আমরা যদি এখান থেকে লসাগু করি, এক্স 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 গুণ হয়ে যায়, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে যায়, অন সমান হচ্ছে 2√13। তো এখন যদি আমরা আর গুণন করে দেই, এক্স স্কোয়ার প্লাস অন সমান হচ্ছে 2√13x। ব্যাস, এক্স স্কোয়ার প্লাস 1 এর মানটা আমরা বের করে নিলাম। এখন আমরা যদি ওর লেফট হ্যান্ড সাইড দেখি, তাহলে কি হচ্ছে, কি আছে, যে 13x ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস √13x প্লাস 1। এখন এই যে 13x রেখে দিলাম,
এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে পাশাপাশি নিয়ে আসলাম, আর এখানে থাকলো রুট 13x। এই যে উপরে 13x রেখে দিলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান আমরা কত পেয়েছি, যে 2√13x, আর হচ্ছে মাইনাস √13x। এখন আমি যদি উপরে হচ্ছে 13x রেখে দিলাম, এখান থেকে আমি যদি হচ্ছে √13x কমন নেই, তাহলে কি হয়ে যাচ্ছে একটু খেয়াল করো তো। এখন এখানে কি থেকে যায়, 2 এখানে কি থেকে যায়, √13x কমন নিয়েছে তাহলে অন। এখন এই এক্স আর এই এক্স কেটে দেওয়া যায়, আবার উপরে থাকছে 13 আর নিচে থাকছে হচ্ছে √13 ইন্টু 2 থেকে 1 বিয়োগ করলে 1। আর আমরা জানি কি একটা 13 সমান দুইটা √13 লিখতে পারি, আর এখানে √13, এটা কেটে যায়, থাকছে কি √13। দেখো তো রাইট হ্যান্ড সাইডে এই মানটা বলেছিল না, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাকে কি করতে বলেছিল, প্রমাণ, তার মানে প্রুভড। তোমরা কি বুঝতে পেরেছো? না বুঝলে অবশ্যই কমেন্টে জানিও। গ নাম্বারে কি বলেছে, যে দেখাও যে x⁴ প্লাস মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে +1/x⁴ সমান 2498। এটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমরা খ থেকে একটা মান পেয়েছিলাম, খ থেকে পাই এক্স প্লাস 1/x এর একটা মান পেয়েছিলাম, কি মনে আছে তোমাদের, 2√13। তাহলে এখন আমার যেটা দেখাইতে হবে সেই মানটা যদি একটু লিখি, এখানে দেখাতে হবে হচ্ছে x⁴ সমান 2498 মাইনাস 1/x⁴। এখন ওই যে মাইনাস x⁴ কে সাইডে নিয়ে আসলে কি হয়, +1/x⁴ সমান হচ্ছে 2498। তো এই যে দুইটা পক্ষ ধরে করেছি, এখন কি করবো, জাস্ট এখানে এটারে আমি কিভাবে লিখতে পারি দেখো তো, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এখানে 1/x² তার হোল স্কোয়ার লিখতে পারি, সমান এই পাশে যা আছে রেখে দিলাম। এখন একটু লক্ষ্য করো যে আমি যদি a সমান x² আর b সমান 1/x² ধরি, তাহলে এটা a² প্লাস b² এর সূত্র পড়তেছে। আর a² প্লাস b² এর সূত্র আমরা কি জানি, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। জাস্ট ওই সূত্রটা এখানে বসাই দিব, তার মানে হচ্ছে x² প্লাস 1/x² এর হোল স্কোয়ার মাইনাস 2a বি সমান এখানে থাকছে 2498। তো একটু খেয়াল করো যে এটা আর এটা কেটে যাচ্ছে, আবার এর ভিতরে দেখো তো এটাকে a² প্লাস b² এর সূত্র পড়তেছে না, মানে এই উপরের টুক বাদ দিয়ে এর ভিতরের টুক, জাস্ট ভিতরের টুক যদি আমি দেখি, এখানে আবার a² প্লাস b² এর সূত্র পড়তেছে, তাহলে ওই সূত্র এখানে বসাই দিব, সেটাও কি এই সূত্র, এক্স প্লাস অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2a বি। আর এর উপরে যেহেতু ছিল হচ্ছে এই স্কোয়ার স্কোয়ার এখানে রেখে দিলাম, আর -2 রেখে দিলাম, সমান 2498। এখন এই যে এক্স প্লাস 1/x এর মান কিন্তু আমরা পেয়েছিলাম একটা, ওই মানটা যদি এখানে বসাই দেওয়া হয়, তাহলে এর হোল স্কোয়ার মাইনাস 2, এটা কেটে গেল। এর উপরেও একটা কি আছে, এই যে হোল স্কোয়ার মাইনাস 2 সমান হচ্ছে 2498। তাহলে এখন এখানে কি হচ্ছে, 2 কে 2 বার গুণ করলে 4, আর √13 এটা কেটে যায়, তাহলে এখানে থাকছে 13 মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 সমান 2498। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি 13-র সঙ্গে 4 গুণ করে তার থেকে 2 বিয়োগ করে তাকে হোল স্কোয়ার করি, তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো তো, যে 13 গুণ 4 মাইনাস 2, এখানে হচ্ছে 50, 50-এর স্কোয়ার যদি আমরা করা হয় তাহলে এটা হচ্ছে 2500। এই পুরোটা করলে হচ্ছে আমার 2500 মাইনাস 2 সমান হচ্ছে 2498। একটু খেয়াল করো, 2500 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দেয় তাহলে কি থাকে, 2498 সমান 2498। দেখো তো দুই সাইডে কি একই হয়েছে, আমাকে দেখাইতে বলেছিল, তাহলে এখানে লিখে দিবা যে দেখানো দেখানো হলো। এরপরে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাইতে ভুলো না।